আসসালামু আলাইকুম সিএস টেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আমাদের কম্পিউটারে উইন্ডোজ 7কে সেটআপ দিতে পারি বুটেবল পেন ড্রাইভ অথবা বুটেবল মেমোরি কার্ডের মাধ্যমে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি। আমরা দেখতে পাচ্ছি অপারেটিং সিস্টেম মিসিং দেখাচ্ছে, সেজন্য আমরা অপারেটিং সিস্টেম দেওয়ার জন্য উইন্ডোজ দিব। তো এখানে আমি রিস্টার্ট দিলাম কম্পিউটারটি। রিস্টার্ট দিয়ে ডিলিট বাটনটি বারবার প্রেস করতে থাকব। আমরা কিবোর্ডে ডিলিট বাটনটি বারবার প্রেস করব রিস্টার্ট দেওয়ার সাথে সাথেই। ডিলিট বাটনটি প্রেস করলেই গিগাবাইট অথবা আমরা যে মাদারবোর্ডটি ইউজ করি তার কিন্তু বায়োস উইন্ডোটি ওপেন হবে। আমরা অ্যারো সিম্বলের মাধ্যমে অথবা মাউসের মাধ্যমে এখানে সেভ অ্যাট এক্সিট এটাতে নিয়ে যাব কর্নারটাতে। তারপরে আমরা যে মেমোরি বা পেন ড্রাইভটি লাগিয়েছি সেটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে ইন্টারে প্রেস করব। আপনারা যদি একটিতে না হয় তাহলে অন্যটি অবশ্যই ট্রাই করে দেখবেন। এখানে এখন ইন্টার দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের উইন্ডোজ 7টি লোড হওয়া শুরু করে দিয়েছে। তো প্রথমে গিগাবাইটের যে উইন্ডো প্যানেলটি রয়েছে সেখানে সেভ ইট এক্সিটে যেয়ে আমাদের পেন ড্রাইভ অর্থাৎ মেমোরিটিকে আমরা ধরিয়ে দিয়েছিলাম। তো এখন আমাদের উইন্ডোজ 7টি লোড হওয়া শুরু করে দিয়েছে। এখানে নেক্সটে ক্লিক করব। ইনস্টল নাও এ প্রেস করে দিয়েছি। সেট আপ ইজ স্টার্টিং দেখাচ্ছে। ওকে, এখানে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে অ্যাকসেপ্ট করে দিব। অ্যাকসেপ্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করব। ওকে, নেক্সটে ক্লিক করে দিলাম। এখন আমরা যে পার্টিশনে সেটআপ দিব সেই পার্টিশনটি আমি রেডি করে নিব। তো আমি জিরো ডিস্কটির মধ্যে যে পার্টিশনগুলো রয়েছে আমি সবগুলো ডিলিট করব, কারণ আমার ডিলিট করার প্রয়োজন রয়েছে, আমার ভাইরাস রয়েছে। এজন্য আমি সব পার্টিশনের ডাটা আগেই সরিয়ে নিয়েছিলাম। এখন আমি সবগুলো পার্টিশন ডিলিট করে আবার নতুন করে পার্টিশন দিব। তো আমি ডিলিট করছি, জিরো পার্টিশনগুলোকে ডিলিট করে একটা পার্টিশনে আমরা কনভার্ট করব। যে 4টি পার্টিশন ছিল আমরা ডিলিট করে দিব। ডিলিট করলে আমাদের জিরো যে ডিস্কটি রয়েছে এটি আমাদের একটি ডিস্কে পরিণত হবে, অর্থাৎ পার্টিশনগুলো সবগুলো মিলে একটি হবে। তো আমি দিয়েছিলাম জিরো পার্টিশন একটি হয়েছে। এখন আমরা এটিকে ভেঙে নিব। আমরা 70 জিবির মতো আমি ভেঙে নিলাম সেটআপ দেওয়ার জন্য। এখানে 1024 এমবিকে আমরা যত দিয়ে গুণ করব অত জিবির পার্টিশন কিন্তু তৈরি হবে। তো আমি 70 দিয়ে গুণ করেছিলাম, এখন সে অনুযায়ী পার্টিশনটা তৈরি করে নিলাম। ওকে, আমরা এখন এই পার্টিশনের মধ্যে উইন্ডোজটি দিব। নেক্সট করে দিলাম। নেক্সট করে দিলেই আমাদের যে উইন্ডোজ 7 সেটআপটি কিন্তু লোড হওয়া শুরু করে দিয়েছে। এভাবে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো আপনাদের যাতে বোরিং ফিল না হয় এজন্য আমি ভিডিওটির সিম্পলিসিটি মেনটেন করার জন্য অতিরিক্ত সময়গুলো কেটে দিয়েছি। তো আপনি যদি চ্যানেলটিতে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। কম্পিউটার রিলেটেড, কম্পিউটার সায়েন্স রিলেটেড সকল ধরনের ভিডিও আমি আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমার সেটআপটি কিন্তু রেডি হচ্ছে। আপনারা অনেকেই কম্পিউটার ইউজ করেন কিন্তু সেটআপের সময় বা বিভিন্ন সময় অনেক ছোটোখাটো সমস্যা দেখা দেয়। তখন দেখা যায় যে আপনার হয়তো সঠিক গাইডলাইনের অভাবে বা যে জানে তাকে সময় মতো পান না, অনেক ঝামেলা পোহাতে হয়। তো সেই ঝামেলাগুলোকে রক্ষা পেতে হলে অবশ্যই আপনাকে কিছু জানতে হবে, শিখতে হবে। তাহলে আপনি নিজেই আপনার কম্পিউটার বা বিষয়ে পারদর্শী হবেন
পারদর্শী না হলেও মোটামুটি চলার মতো জ্ঞান অর্জন হবে। তো আমার সেটআপটি কিন্তু রেডি হচ্ছে। ওকে, অটোমেটিক রিস্টার্ট নিবে। আপনারা অবশ্যই লাইনটি সচল রাখবেন। সেটআপ দেওয়ার সময় অবশ্যই লাইনটি সচল রাখবেন যেন কম্পিউটার কখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন বা বন্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু সেটআপটি ভালোভাবে সম্পন্ন হবে না। এখানে জাস্ট প্রসেসিংগুলো অটোমেটিকভাবেই চলছে, এখানে আপনাদের কিছুই করতে হবে না। অটোমেটিকভাবে সিস্টেমগুলো আমাদের হার্ড ডিস্কে ইনস্টল হচ্ছে। তো সেটআপ রেডি হচ্ছে। আমি ভিডিওটি অবশ্যই অনেক ছোট করার চেষ্টা করেছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন আশা করছি। ওকে, বন্ধুরা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে যদি কোনো আপনাদের সমস্যা থেকে থাকে, আরও কোন বিষয়ে ভিডিও চান, কোন বিষয়ে জটিলতা রয়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সেটআপ ইজ স্টার্টিং। সেটআপ আমাদের রেডি হচ্ছে। যদিও উইন্ডোজ 7 অনেকেই এখন ইউজ করে না, কিন্তু উইন্ডোজ 7 লো কনফিগারেশন কম্পিউটারের জন্য অনেক ভালো। এটা স্বতঃস্ফূর্তভাবে অনেক সুন্দরভাবে ব্রাউজ করা যায় বা চালানো যায়। কিন্তু উইন্ডোজ 10 একটু আপডেট ভার্সন, দামি পিসি প্রয়োজন হয়। এখানে আমি নেক্সট করে দিলাম নাম লিখে। পাসওয়ার্ড আমি দিব না, পাসওয়ার্ডে নেক্সট করে দিলাম। এখানে প্রোডাক্ট কি যাচ্ছে আমি এটাকে আনচেক করে দিয়ে নেক্সট করে দিব। পরবর্তীতে আমরা অ্যাক্টিভ করে নিব। এখানে স্কিপ করে দিলাম আস্ক মি লেটার। এখানে আমরা যেহেতু বাংলাদেশের টাইম জোন আমি ঢাকাটাকে সিলেক্ট করে দেব। টাইম জোন 6, ঢাকাটাকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এখন নেক্সটে জাস্ট ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দিলেই আমাদের ওয়েলকাম জানানো হচ্ছে। প্রিপেয়ারিং ইওর ডেস্কটপ, আমাদের ডেস্কটপ রেডি হচ্ছে। ওকে, রেডি হচ্ছে আমাদের ডেস্কটপটি। এখানে জাস্ট একটু অপেক্ষা করার পালা। আমাদের সেটআপটি অলরেডি সম্পূর্ণ হয়েছে। আমরা এখন দিস পিসি কম্পিউটারটির শর্টকাট তৈরি করব। এখানে মাই কম্পিউটার রাইট ক্লিক করে শো অন ডেস্কটপ করে দিলে আমাদের দিস পিসি অর্থাৎ মাই কম্পিউটার